তিস্তা জারি হয়েছে লাল সতর্কতা। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে চলছে নজরদারি এবং কি নজরদারি কি বিষয়ে চলছে, সতর্ক বার্তা অভিযান, সে সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। ইতিমধ্যেই সরাসরি জুড়ে রয়েছে আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে শুভশ্রী। একেবারেই তিস্তায় সতর্কতা জারি এবং লাল সতর্কতা জারি, মূলত জলস্তর বৃদ্ধি পেয়েছে। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসনের কি রকম নজরদারি দেখতে পাচ্ছ? একেবারে দেখো, গত দুদিন ধরে কিন্তু লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। এমনকি আজকেও কিন্তু সকাল থেকে একেবারে বৃষ্টি অবিরাম হয়ে চলেছে এই জলপাইগুড়ি জেলায়, এবং পাশাপাশি কিন্তু পার্বত্য জেলাগুলোতেও বৃষ্টি হওয়ার কারণে সেখানকার জল কিন্তু নেমেছে তিস্তা সহ পার্শ্ববর্তী যেসব শাখা নদী রয়েছে সেগুলোতে। কার্যত পুনরায় কিন্তু বর্ষাকালে যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম যে নদীর জলস্তর ফুলে ফেঁপে উঠেছে, সেরকমই কিন্তু তিস্তায় আবার জল বাড়তে শুরু করেছে, স্রোত বাড়ছে। সেই ক্ষেত্রে যেসব জলপাইগুড়ি সংলগ্ন এবং তিস্তাপাড় সংলগ্ন যেসব নিচু এলাকাগুলো রয়েছে, যেমন ধরো টাসিমারি কিংবা মালবাজার সাব ডিভিশন, তারপর জলপাইগুড়ির পৌরসভার 2-3 নম্বর ওয়ার্ড, এইসব তিস্তাপাড়ে যেসব বাসিন্দারা রয়েছে তাদেরকে কিন্তু প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হচ্ছে, মাইকে করে প্রচার চালানো হচ্ছে যাতে তারা এই পাড় সংলগ্ন এলাকাতে আপাতত না আসে। তার কারণ এখন কিন্তু পুরো জলমগ্ন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং পাহাড়ি যে ঝোড়াগুলো রয়েছে সেখানে কিন্তু স্রোত বাড়ছে। যেসব ক্ষুদ্র চা বাগানগুলো রয়েছে সেই ক্ষুদ্র চা বাগানের সংলগ্ন যে খরস্রোতা পাহাড়ি ঝোড়া, সেইগুলোতেও কিন্তু স্রোত বাড়ছে। সেক্ষেত্রে সাধারণ মানুষরা সেখানকার যারা পারাপার হয় নিত্যদিনের কাজের জন্য, তাদের কিন্তু একটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে এই অবিরাম বৃষ্টি। ইতিমধ্যে আমরা দেখেছি যে কাল রাত কিন্তু জলপাইগুড়ি শহরের যে বোয়ালমারি এলাকা, নন্দনপুর গ্রাম, সেখানেও কিন্তু একটা জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে সাধারণ মানুষের আবার দুর্ভোগ চরমে। সেক্ষেত্রে সদর মহকুমা যিনি শাসক এবং অন্যান্য প্রশাসনের আধিকারিকরা, তারা কিন্তু নিজেরা সেই জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিয়েছে এবং পরিস্থিতি খতিয়ে দেখেছে। পরিস্থিতি পরবর্তীতে আরো যদি অপ্রীতিকর কোনো পরিস্থিতি ঘটে, সেই ক্ষেত্রে কিভাবে তাদেরকে সেই সামাল দেওয়া যায় পরিস্থিতি, সেই সমস্ত কিন্তু পদক্ষেপ নেওয়ার জন্য করা নজরদারি রয়েছে প্রশাসনের। কালকে জলপাইগুড়ি পুলিশ প্রশাসনের সঙ্গে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এদের কিন্তু একটা ভার্চুয়াল মিটিংও হয়েছে। সেক্ষেত্রে সরকারি যারা কর্মীরা রয়েছে তাদের ছুটি যাতে এই সময় তারা না নেন, যাতে কোনো এমার্জেন্সি ক্ষেত্রে যাতে পরিষেবা দেওয়া দ্রুত সম্ভব হয়, তার জন্যই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সরকারি কর্মীদেরকেও। আর অন্যদিকে বলবো যে ইতিমধ্যে কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে কালিম্পং এবং দার্জিলিং এ। বিভিন্ন জায়গায় কিন্তু ধস নেমেছে। সেক্ষেত্রে পর্যটক যারা ওখানে রয়েছে এই মধ্যে, যেহেতু পুজো মরশুম, সেক্ষেত্রে তাদেরও কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হতে অর্থাৎ শুভশ্রী, পুজোর মরশুমের আগে দক্ষিণবঙ্গ তো বানবাসী ছিল, এবার উত্তরবঙ্গেও কিছুটা বিপত্তি দেখা গেল। একদিকে যখন দেখা যাচ্ছে জলস্তর বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে দার্জিলিং থেকে সিকিমগামী রাস্তা, গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক 10 নং জাতীয় সড়কে নেমেছে ধস। একেবারে সেক্ষেত্রে কিন্তু তোমার একেবারে ঘুর পথে পর্যটকদের যাতায়াত করতে হচ্ছে, সেটাও কিন্তু একটা মূল সমস্যার কারণ। কিন্তু যেহেতু পুজো মরশুম সামনে, পর্যটকরা আরো যাবেন কিনা, সেক্ষেত্রে পর্যটন ব্যবসায়ীদেরও কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হচ্ছে এই পরিস্থিতির কারণে। একেবারে শুভশ্রী, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। সতর্কমূলক প্রচার শুরু প্রশাসনের তরফ থেকে। জলপাইগুড়ি থেকে যে ছবি দেখাচ্ছে টাইপ টিভি বাংলার পর্দায়, সেখানে তিস্তায় জারি লাল সতর্কতা। ইতিমধ্যে জলস্তর যথেষ্টই বৃদ্ধি পেয়েছে লাগাতার বৃষ্টির জেরে, অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে কিন্তু রীতিমতো মঙ্গলবার থেকে শুরু হয়েছে বৃষ্টি, এবং রীতিমতো অতি থেকে অতি ভারী বৃষ্টি এবং কখনো বা হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আর যার জেরেই কিন্তু মূলত এই আবহাওয়া তৈরি হয়েছে, এবং যেখানে দেখা যাচ্ছে জলস্তর অত্যাধিক বৃদ্ধি পেয়ে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আর যার দরুন একাধিক এলাকা ইতিমধ্যেই প্লাবিত হওয়ার কিন্তু আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই নজরদারি চালানো হচ্ছে, মাইকিং করা হচ্ছে, এবং সেখানে যারা রয়েছেন মৎস্যজীবী থেকে শুরু করে যারা পার্শ্ববর্তী এলাকায় রয়েছেন তাদেরকে সরানোর কাজ চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। একেবারে প্রশাসন সতর্ক এবং তৎপর রয়েছে। তিস্তা পাড়ের অধিবাসী বৃন্দের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে তিস্তা নদীতে জলস্তর বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, তিস্তা নদীতে জল ছাড়বার পরিপ্রেক্ষিতে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই এলাকাবাসীকে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, অযথা আতঙ্কিত হবেন না। আমাদের 3 নম্বর ওয়ার্ডের ফ্লাড শেল্টারগুলি যেগুলি রয়েছে বাঁধের উপর, সেগুলি খুলে দেওয়া হয়েছে।